তুমি এখন যেই কাজটা করবা, তুমি আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আমরা মহারাজ, ঘোষেটি বেগমের কোনো খবর শুনেছেন? না, কোনো খবর শুনি নাই। তুমি কি তার কোনো খবর জানো? হ্যাঁ মহারাজ, শুনেছি আমাদের রাজ্যের পাশের রাজ্যে অবস্থান করেছে, খুব তাড়াতাড়ি আশ্রয় নিয়েছে, আর তিনি বলেছেন যে কোনো সময় চট করে ঢুকে যাবে। আলিয়া, আমি তো ভাবছি সেই কি রূপে ফিরে আসে। মহারাজ, মির্জাফর যদি আপনার উপরে আক্রমণ করে তখন কি আপনি পালিয়ে যাবেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে মির্জাফরের বাড়িতে গিয়ে উঠবো। আলিয়া, আলিয়া, মির্জাফরকে আমাকে জায়গা দেবে? মহারাজ, মহারাজ যদি আবার ইন্টারনেট চলে যায়? ইন্টারনেট? হ্যালো হ্যালো, কি ব্যাপার? ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে? মহারাজ, যদি ওরা আপনার উপরে আক্রমণ করে তখন কি করবেন? কি বলছো? আমি আমার ধারালো তরবারি দিয়ে 7 মিনিটের মধ্যে তাদের শিরোচ্ছেদ করব। দুইজন আসবে কাঁপাতে এই রাজ্যটাকে, আমাদের প্রিয় দুইজন পারফর্মার, একজন মাসুদ, একজন নাবিলা, দুজনই হাসো সিজন 5 থেকে আসছে কাঁপাতে। হুঁশিয়ার, সাবধান! উড়াধুরা রাজ্যের তার ছেঁড়া সম্রাট, প্রজাদের নয়নমণি, মহারানীদের ক্রাশ, বিদ্রোহী সেনাদের আতঙ্ক, সুলতানের সুলতান, বাংলাদেশের নবাব মাসুদ উদ্দিন খান দেহলভি দরবারে হাজির হচ্ছে। আরে ওরা কারা? কোত্থেকে এলো ওরা? কোত্থেকে এলো? বাংলা, বিহার, উড়িষ্যার আমি নবাব, আমি কিনা ফেসবুকে লাইক কমেন্ট গুনে বেড়াচ্ছি। কেউ লাইক দিচ্ছে, কেউ কমেন্ট করছে। এ কি হায়? কে কে ওখানে? আরে আরে, 75 কে ফলোয়ার! এ কি আলিয়া, আমার চেহারা কি এতই খারাপ? তুমি আমার চেহারার দিকে না দেখে উত্তর দিচ্ছ? আরে মহারাজ, জানেন তো আজকে আমার ফেসবুকে 75 কে ফলোয়ার হয়েছে। কি বলছো আলিয়া? তোমার এত বড় স্পর্ধা, আমাকে না জানিয়ে তুমি ফেসবুক আইডি খুলেছো? কেন মহারাজ, আপনি যদি খুলতে পারেন আমি খুললে কি সমস্যা? আহা, খোলাখুলির কথা পরে বলো, কি খুলছো ভেঙে বলো। হ্যাঁ, না হলে তো ডিরেক্টর জাহাঙ্গীর না বুঝে এডিটে কেটে দেবে। আমি বলছিলাম যে আপনিও তো আইডি খুলেছেন, কিন্তু আপনার ফেসবুকে ফলোয়ার নেই। আহা, কি করব আলিয়া বলো? আমি যখন ফেসবুক আইডি খুলি সবাই ভাবে আমি ফেক আইডি খুলেছি। আমি যখন কাউকে নক দিই সবাই ভাবে টাকার জন্য নক দিয়েছি। আমি কি করব বলো আলিয়া? আপনি কি করবেন আমি কি করে বলবো? আমি তো এখন একটা টিকটক ভিডিও করব। আলিয়া, তুমি হবা মহারানী, তুমি টিকটক রানী হইও না। আলিয়া শোনো, তুমি এক্ষুনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, না হলে আমি তোমাকে আয়না ঘরে পাঠিয়ে দেব। না মহারাজ, না, আমি আয়না ঘরে যাব না। শুনেছি আয়না ঘরে নাকি আয়নাই নেই। আহা আলিয়া, তুমি সবকিছু সিরিয়াসলি নিচ্ছ কেন? তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। মহারাজ, হ্যাঁ, এসব কথা বাদ দিই। আচ্ছা, আমাদের রাজ্যে কি আবার ঘোষেটি বেগম? হ্যাঁ, ঘোষেটি বেগম এসেছে। আরে তুমি কিভাবে বুঝলা ঘোষেটি বেগম এসেছে? আজ সকালবেলায় আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তুমি কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছো? মাথা খারাপ, আমি তো দেখেই ব্লক করে দিয়েছি। আহা, কেন ব্লক করেছো? আরে আপনি জানেন না, উনি তো আলো আসবে গ্রুপের সদস্য ছিল। আলো আসবে গ্রুপ? সেটা কি আবার বিদ্যুৎ গ্রুপের কোনো গ্রুপ নাকি? না না মহারাজ, এটা হলো তাদের গ্রুপ যাদের শরীরে কারেন্ট বেশি। আলিয়া, তুমি নিশ্চয়ই ওই গ্রুপের সদস্য? না মহারাজ। তাহলে তোমাকে ধরলে আমার কারেন্ট আসে কেন?
মহারাজ, হ্যাঁ, আপনি এসব কথা বাদ দেন। আপনি বরং বলেন আপনি আমাকে এই মতে ব্লক কেন করেছেন? তুমি আমাকে ইমুতে ব্লক করেছো, আমি তোমাকে করেছি কারণ তুমি প্রথম SMS এ লিখছিলা ভিডিও কলে 500, অডিও কলে 300। এতে ব্লক করার কি আছে? আরে অবশ্যই ব্লক করার আছে, আমি হলাম এই রাজ্যের মহারাজা, আমি এই সার্ভিস তো তোমার কাছ থেকে ফ্রিতেই পেতে পারি। নাটক কম করো পিও। আলিয়া, তুমি আমার সঙ্গে রাবিশ কথা বলবে না। মহারাজ, উত্তেজিত হবেন না। আপনি বরং 10 বছর পূর্তিতে মিষ্টি মুখ করুন। মিষ্টি? আমাদের রিলেশনে 10 বছর হয়ে গেছে। না, মিষ্টিটা হয়েছে। আলিয়া, তুমি এইসব কি করছো? তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি কি তোমার জাস্ট ফ্রেন্ড হতে পারি না বলো? জাস্ট ফ্রেন্ড? এই ধরনের কথা আপনি কোথা থেকে পেলেন? এর সোর্স কোথা থেকে এসছে? সোর্স চালায়া দেন থেকে পাইছি। মহারাজ, হ্যাঁ, এই যে এইটা আমি কালকে অনলাইনে দেখেছি, বুঝছেন? এটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনি কি আমাকে কিনে দিবেন? না 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 আলিয়া, আমি তোমাকে এটা কিনে দিতে পারি না, কারণ ডেলিভারি ম্যান যখন আসবে আমার রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকে যাবে, আমার রাজ্যের সর্বনাশ হয়ে যাবে। বুঝেছি মহারাজ, আপনার একটা শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য নেই। আহা আলিয়া, তুমি বুঝতে পারছো না, তোমাকে যদি আমি এই শাড়ি কিনে দিই ওদিকে আমাকে মহারানী সন্দেহ করবে। বুঝি মহারাজ, বুঝি। কি বুঝো আলিয়া? বুঝি মহারাজ, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। আলিয়া, আলিয়া, আমাদের যদি পুত্র সন্তানের জন্ম হয় সেই হবে এই রাজ্যের মহান অধিপতি। কিন্তু মহারাজ, ঘোষিটি বেগম কি সেটা কখনো মেনে নিবে? জ্বালা, অন্তর জ্বালা, রে জ্বালা। আরে শুধু এই জ্বালা না, আমার অনেক জ্বালা। আমি রাজ্য হারা, সিংহাসন হারা, আমি সম্পদ হারা। মহারাজ, আপনি নামটা চেঞ্জ করে হারাধন রেখে দিই। না না, আমি আবার অত কিছু হারাই নাই। আলিয়া শুনো, তুমি এখন যেই কাজটা করবা, তুমি আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। আমরা মহারাজ, ঘোষিটি বেগমের কোনো খবর শুনেছেন? না, কোনো খবর শুনি নাই। তুমি কি তার কোনো খবর জানো? হ্যাঁ মহারাজ, শুনেছি আমাদের রাজ্যের পাশের রাজ্যে অবস্থান করেছে, খুব তাড়াতাড়ি আশ্রয় নিয়েছে, আর তিনি বলেছেন যে কোনো সময় চট করে ঢুকে যাবে। আলিয়া, আমি তো ভাবছি সেই কি রূপে ফিরে আসে। মহারাজ, মির্জাফর যদি আপনার উপরে আক্রমণ করে তখন কি আপনি পালিয়ে যাবেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে মির্জাফরের বাড়িতে গিয়ে উঠবো। আলিয়া, আলিয়া, মির্জাফরকে আমাকে জায়গা দেবে? মহারাজ, মহারাজ যদি আবার ইন্টারনেট চলে যায়? ইন্টারনেট? হ্যালো হ্যালো, কি ব্যাপার? ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে? মহারাজ, যদি ওরা আপনার উপরে আক্রমণ করে তখন কি করবেন? কি বলছো? আমি আমার ধারালো তরবারি দিয়ে 7 মিনিটের মধ্যে তাদের শিরোচ্ছেদ করব। মহারাজ, আপনার অস্ত্র তো পড়ে গেছে। আমি আমার ধারালো তরবারি দিয়ে 7 মিনিটের মধ্যে তাদের শিরোচ্ছেদ করব। বাহ মহারাজ, ঘরের বাইরে আপনার ডিউরেশন জাস্ট 2 মিনিটের পার্থক্য। সি 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 সি, কি সব কথা বলছো আলিয়া তুমি? আমি তো বলছিলাম নুডলস রান্না করার কথা। নুডলস রান্নার কথা বলো? আমার জীবনের শেষ প্রান্তে এসে তুমি আমার সাথে রসিকতা করছো আলিয়া? না মহারাজ, মনে হচ্ছে ওদিক থেকে কোনো হাসির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ,
আমার মনে হচ্ছে আলিয়া তারা চলে আসবে, আলিয়া তারা চলে আসবে। না মহারাজ, ওরা না, আমরা চলে এসেছি হাসর রাজ্যে, যে রাজ্য ছেড়েছিলাম 2 সিজন আগে। কি অদ্ভুত এই রাজ্য! এই রাজ্য কখনো বিলীন হয় না। এটা হচ্ছে হাসর রাজ্য। হাসির রাজা কখনো পালায় না, সব সময় টিকে থাকে। যারা প্রজাদের মনে কষ্ট দেয় তারা পালিয়ে যায়, আর যারা এই হাসুর রাজা, হাসির রাজা, তারা কখনো পালায় না। কিভাবে যে একবারে অতীতের সাথে বর্তমানের একটা মেল বন্ধন। না না, আমি বলছিলাম যে 5-এর সাথে এই 7-এর যে মেল বন্ধন, সেটা যে কত সুন্দর একটা গাঁথুনিতে হতে পারে। একটা জোরে হাততালি তো হবেই। এই যে এই দুজন যে ছিল না, মানে আমরা এই পরিবারের দুজন যে ছিল না, একটু সব কিছু ঠিক আছে, আমি একটা জিনিস শুধু মিস করছি, সরি, একটু খালি ঘাটতি হয়ে গেল, প্লিজ। স্বজন হারানোর বেদনা, না না, যেহেতু এরা আমাদের পরিবারেরই ছিল না এতদিন, সেটা বলছিলাম। বিচারকটা টেনশনে পড়ে গেছে, কি রিয়াকশনটা দেওয়া যায়। ওকে, একটা জোরে হাত তালি। ওকে, কোনো রিয়াকশন কেমন লেগেছে? আলো তো আপনাদের উপরও পড়েছে। ওকে, আমিন ভাই। মানে দুজনের পারফরমেন্স সুন্দর ছিল, মানে ওদের দুজনের পারফরমেন্সের যে থিমটা, এটা দেখে একটা জিনিস ফিল হলো যে আসলে অনেক আগে বাংলাদেশে 50-60 বছর আগে যে এই যে যাত্রা কালচারটা ছিল এবং মানুষ যে গ্রামের মানুষরা দেখতো, বিনোদিত হতো তারা, এখানে অনেক কিছু শিক্ষণীয় ছিল, যেটা হয়তো 50 বছর 200 বছর আগের ঘটনা, বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ সব মিলেই কিন্তু সেই যাত্রাতে অনেক সুন্দর সুন্দর চিত্রনাট্য হতো, যেটা আজকে আমরা দেখলাম। এবং এটা যে অনেক আনন্দের, আজকে সেটা এই স্টেজে সেটা আমরা উপলব্ধি করলাম, অনেক সুন্দর ছিল। ওকে, শবনম ফারিয়া। You have made us laugh. ওকে, আমি আসলে মাসুদের পারফরমেন্স এর আগে কখনো দেখিনি। আমি জানি না, দর্শকরা হয়তো জানবে না, মাসুদ আমাদের সাথে বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করে এবং আমরা ওকে অনেক জ্বালাই, বকাঝকা দিই, কিন্তু মাসুদ যে এত ভালো পারফর্মার, এত ভালো পারফর্মার, মানে আমি জানতাম না। মাসুদ এবার ভালো হয়ে গেছে, খুব ভালো, খুব ভালো। তোমার পারফরমেন্সও খুব ভালো ছিল। আমি মাসুদের কথা আলাদা করে বলছি কারণ ও সবসময় আমাদের সাথে থাকে, ও বকাঝকা খায়, জ্বালা যন্ত্রণা দেয়, প্রতিদিন ছবি তুলতে চায়, খুব জ্বালায়, কিন্তু এত ভালো পারফর্মার জানলে প্রতিদিন ছবি তুলতাম। গুড। একে যে দারুণ লাগছে, আজ তো ফার্স্ট দেখলেন, একে তো দেখেননি, ও 5-এও দুর্দান্ত ছিল। যদি নাবিলাকে কিছু বলেন। ও কিন্তু খুব ভালো ছিল, দুজনের কেমিস্ট্রি খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। দুজনকে দারুণ লাগছে, কিন্তু আপনাকেও দারুণ লাগছে, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ওকে, তুষার ভাই, আপনারা অনেক, আপনি কমেন্টস করবেন আমি জানি, একটু খালি বলে রাখি যে পথনাটক আমরা অনেক দেখেছি, সেখানে কিভাবে পথনাটকের মধ্যে দিয়ে, মঞ্চনাটকের মধ্যে দিয়ে সমসাময়িক অনেক বিষয় তুলে ধরা হয়, এবং অ্যাকচুয়ালি এটা মঞ্চকর্মীরা, থিয়েটার কর্মীরা, শিল্পীরাই বলবে, এবং এটা যদি অনেক আগে থেকেই বলার চর্চাটা থাকে না, কখনো আসলে কোনো রাজাই অ্যাকচুয়ালি প্রজাদের মনকে উপেক্ষা করে সেই এক্সট্রিম জায়গায় হয়তো পৌঁছাতে পারে না। যোগ বেদমি নেবেন না, আমি জাস্ট, আমি ওই প্রথম থেকে ইনফ্যাক্ট মাসুদকে দেখছিলাম, আর যখন মাসুদ ঢুকছে ওকে দেখেই যে হাসি শুরু করছে ফারিয়া, এবং তখন আমি মানে অনেস্টলি পারফরমেন্স আমি যতটা না দেখেছি, আমি অল থ্রু আমি মাসুদকে দেখছিলাম যে মাসুদের প্রথম দিককার পারফরমেন্স কী অবস্থা ছিল, তারপরে যে কোন জায়গায় গেল, টিম ওয়ার্ক খুব ভালো ছিল, দুজনের পারফরমেন্স খুব এনজয় করেছি। ওকে ওকে, আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে আমরা আসলে লোক হাসাই, আমরা আসলে হাসির পাত্র, কিন্তু আমরা এই দেশেই বেড়ে ওঠা, এই দেশের মাটি মানুষের সাথে মিশে আমরা বড় হই, তাই এই দেশের অনেক কিছুই আমরা জানি, তাই আমরা যখনই ফান করি সেই ফানের মধ্যে আমাদের বুকের কথা মুখে চলে আসে।
সো এটা নিয়ে আপনারা কেউ বেদবি নেবেন না, আমরা জাস্ট মজাই করেছি, কিন্তু এখানে ওখানে আপনারাই যা যা বলেন সেখান থেকেই হয়তো আমরা একটু এলিমেন্ট কালেক্ট করেছি, সেগুলোই আমরা অলংকার হিসেবে ব্যবহার করেছি। আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর যেটুকু অস্ত্র, আমাদের অস্ত্রে যে কি ধার নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন, সেটা এই অস্ত্র হোক বা আমাদের মুখের কথা, যেটা সবচেয়ে বেশি ধারালো। একটা জোরে হাততালি এই দুইজনের জন্য। এই অস্ত্রটা এরকম শানিত থাক, এবং চাই যে এই দুজন এরকম আরও অনেকগুলো এপিসোড আছে, আরও অনেক কিছু হতে পারে কিনা, সেরকম যদি হয় আমরা অনেক খুশি হব। একটা জোরে হাততালি, একবারে দুইজন, সবাই চলে আসুন।